আমি অলরেডি আপনাদের বলেছি, এমনকি জামালপুর বর্ধমান সেখানেও প্রায় 50 জন আমার কাছে কমপ্লেন করেছে। নর্থ বেঙ্গলেও করছে, বর্ডার এরিয়াতেও করছে। দিদি সামনে যদি ইলেকশন, মানে যতদূর শুনতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র এই কার্ড করা হচ্ছে, ডিঅ্যাক্টিভেশন করা হচ্ছে, মানে হোয়াই অনলি বেঙ্গল, কি মনে করছেন? বেঙ্গল কোনো ভয় পায়? বাংলা থেকে বেশি সিটে জিততে হবে, তাই দাঙ্গা লাগাও, মিথ্যে কথা বলো, অপপ্রচার করো। আমি মিডিয়াকে রিকোয়েস্ট করবো, প্লিজ বাংলাটাকে আপনারা ভালোবাসতে শিখুন। ওদের কথায় সব সময় কথা মেলাবেন না, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। হোয়াই বাংলা ইজ টার্গেটেড অলওয়েজ। আপনাদের কাছে আমি উত্তরটা চাইছি, আপনারা আমাকে কোশ্চেনটা করছেন, আমি আপনাদের কাছে উত্তরটা চাইছি। বাংলা কি দোষ করেছে? বাংলা কি অন্যায় করেছে যে বাংলায় সবকিছু কেটে দিতে হবে, বাংলার মানুষকে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াবে? কোনোদিন না। বাংলার নিজের পায়ে দাঁড়াবে, আর বাংলাকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। যে কাজটা আমরা করছি এবং করব, আর ভোটের আগে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা রুখবই। আর আমি মনে করি ইলেকশন কমিশন মাস্ট নোট। আমি একটা টিম পাঠাচ্ছি ইলেকশন কমিশনেও, যে দে শুড নোট ইট। এইভাবে চলতে পারে না। এবং প্রয়োজন হলে আধার কার্ড নিয়ে আইনের সাহায্য আমরা নিতে পারি। ইলেকশনের আগে হঠাৎ, এটা কি ভবঘুরেদের খেলা? ইলেকশনের আগে হঠাৎ লুকোচুরির খেলা? ডাইরেক্ট করতে পারে না? ডাইরেক্ট করতে বলুন। ইলেকশনের আগে 3 কিলোমিটার পথ উদ্বোধন কেন? এতদিন কি করছিলেন আপনারা? ইলেকশনের পর 2 বছর তো পাত্তাই ছিল না। কোথায় থাকেন আপনারা যখন বন্যা হয়, যখন ঝড় হয়, যখন জল হয়, যখন ফেস্টিভ্যাল হয়, যখন মানুষ বিপদে পড়ে? কোথায় থাকেন আপনারা? সারাক্ষণ শুধুমাত্র মানুষকে ডিস্টার্ব করাই একমাত্র বিজেপি দলের কাজ। মানে এত অপদার্থ রাজনৈতিক দল আমি আগে কখনো দেখিনি। এবং এর মদতদাতা হচ্ছে সিপিএম এবং এখানকার কংগ্রেস। আই এম সরি, বাম রাম শাম, রাম চিমটি, শাম চিমটি আর দে চিমটি, এদের কাজই হচ্ছে টুকুস টুকুস করা, টাকা দিয়ে দাঙ্গা লাগানো, আর এজেন্সি দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়া। এরকম করে কিছু হবে না। মাটিতে যারা পড়ে থাকে, কোথাও যদি কোনো অন্যায় হয়, তৃণমূল কংগ্রেস আপনারা জানেন খুব ট্রান্সপারেন্ট পার্টি, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।